হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে স্কুলে যাওয়ার জন্য মেয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর আজকে না ভাবছিলাম যে টিফিনে কি দেব। এটা প্রত্যেক দিনেরই ভাবনা, সোম থেকে শুক্র প্রত্যেক দিনেরই ভাবনা যে টিফিনে কি দেব। তো যাই হোক, আজকে আম নিয়ে এসেছে, তো ভাবলাম যে আমটাই টিফিনে দিয়ে দিই। প্রত্যেক দিন রিচ খাবার দেওয়া হয়, আর রিচ খাবার খেয়ে খেয়ে কিন্তু শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। তো ছোট মেয়ের কিন্তু এখনও স্কুল খোলেনি, ওর 22 তারিখে স্কুল খুলবে। আর ভালোই হলো যে সামনে কিন্তু ষষ্ঠী আছে, আবারও তোমরা আমার মায়ের বাড়ির ভিডিও পাবে। আর আমার মায়ের বাড়ির ভিডিও কিন্তু তোমাদের সবারই ভালো লাগে, আমি ভিডিও দেখেই বুঝতে পেরেছি, মানে ভিউজ দেখে বুঝতে পেরেছি যে তোমরা কিন্তু আমার মায়ের বাড়ির ভিডিও ভালোবাসো। তো যাই হোক, আবার যাব, সামনেই তো ষষ্ঠী রয়েছে। তো এখন মেয়ে অপেক্ষা করছে বাবাই আসার অপেক্ষা, কারণ বাবাই তো স্কুলে নিয়ে যায় মেয়েকে। গরমে স্কুলে যাওয়ার পরে তারপরে কিন্তু এই যে আমার ছুটকি ভীষণ মিস করে দিদিকে, একা একা থাকে। আর এদিকে দেখো আমার বিছানা কিন্তু গোছানো হয়নি, আর সকালবেলাটা না ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি থাকি, কতক্ষণে ওকে খাইয়ে টিফিন গুছিয়ে স্কুলে পাঠাবো। আর স্কুলে চলে গেলে তারপরে কিন্তু ধীরে সুস্থে আমি এই কাজগুলো করি। জানি বাসি বিছানা ফেলে রাখা উচিত না, কিন্তু কিছু করার নেই, যাদের এরকম ছোট বাচ্চা আছে তারাই জানে। তবে আমার মেয়েরা বড় হয়েছে, অতটাও তো বড় হয়নি, আর স্কুল লাইফ তো চলছে, স্কুল লাইফ থাকা মানেই ছোট। এই দিনটা হয়তো আমার থাকবে না, অনেক অবসর সময় আমার জীবনে আসবে, কিন্তু এই যে স্কুলের ছুটাছুটি, তারপর স্কুলে টিফিন বানানো, খাইয়ে দেওয়া, এই দিনটা হয়তো সব সময়ের জন্য থাকবে না, আমি ঠিক এই সময়টা পার করেও যাব। আর যাদের বাচ্চা আছে তারাই জানো যে এই সকালবেলাটা কতটা ব্যস্ততম থাকে। তো যাই হোক, আমি না, যারা মা তারা প্রত্যেকেই এই সময়টা ব্যস্ত থাকে। আর রান্নাঘরে এসে তোমাদেরকে কি কথা বলছিলাম বলো তো, এই যে আমার রান্নাঘরের দক্ষিণ দিকে একটা জানালা রয়েছে, এই সেই জানালা, এটা দিয়ে না প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে। আর রান্না করার সময় কষ্ট হয়, কারণ জানলাটা বন্ধ থাকে। যখন রান্না কমপ্লিট হয়ে যায়, আমি যখন গ্যাস ওভেন ক্লিন করি, তখন কিন্তু জানলাটা খুলে দিই, আর রান্না করার যে ক্লান্তি সমস্তটা কিন্তু চলে যায়। এই জানালাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, দেখে বুঝতেই পারছো। তো এই যে আমি কিন্তু আম কেটে নিয়েছি আর মেয়েকে দিয়েও দিলাম। আর আমার মেয়ে না কোনো ফলই পছন্দ করে না, তো ওকে কিন্তু ডক্টর বলেছে যে যে কোনো একটা ফল তুমি খাবে। ও কোনো ফলই পছন্দ করে না, আমটা একটু পছন্দ করে, তো সেই জন্য আমটা দিলাম। এই আমটাও কিন্তু ও ফিরিয়ে নিয়ে এসেছিলো, পুরোটা কিন্তু কমপ্লিট করেনি। ও কখনো টিফিন পুরো কমপ্লিট করে না। তো এই যে ওকে আমি টিফিনটা দিয়ে নিলাম, বললাম যে ব্যাগে ভরে নিতে। তো এইদিকে দেখো সন্ধেবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর হাওয়াও হচ্ছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। আর আমার মা ফোন করেছিল, আমাদের নদিয়াতে কিন্তু অলরেডি বৃষ্টি ঝড় হচ্ছে। প্রকৃতির হাওয়ার কাছে এসি বলো বা ফ্যান বলো, সব কিছুই তুচ্ছ। তো দেখলাম যে মেঘ করেছে আর হাওয়াও হচ্ছে, সেজন্য কিন্তু জানলাটা খুলে দিলাম। রাত্রিবেলা আমি সচরাচর জানলা খুলি না, আর এখান থেকে না প্রচণ্ড হাওয়া আসছে, পুরো ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। যাই হোক, ভীষণ ভালো ওয়েদার, আর ভীষণ ভালো লাগছে। আর ঝড় বৃষ্টি একটু দরকার ছিল, কারণ কিছুদিন ধরে আবার প্রচণ্ড গরম পড়ছিল। আর বলতে গেলে আমাদের কলকাতায় তো ঝড় বৃষ্টি নেই, কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে চলে যাও,
দেখো প্রত্যেক দিন তুমি ঝড় বৃষ্টি পাবে, প্রত্যেকটা দিন, একটা দিনও কিন্তু বাদ নেই। এই যে আমরা ষষ্ঠীতে যাব, ভেবে তো যাচ্ছি যে পরের দিন বা তার পরের দিন ফিরে আসব, কিন্তু ওখানে গিয়ে দেখা যাবে যে ঝড় বৃষ্টির জন্যই আটকে গেছি, যেমনটা এর আগের বারে হয়েছিল। এই কিছুদিন আগে যে গেলাম, ঝড় বৃষ্টির কারণেই কিন্তু বাড়িতে আসতে পারিনি, অনেক কাজ পিছিয়ে গেছে, মেয়ের স্কুলও মানে অ্যাবসেন্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই। ওই যে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়, বেরোনোর আর কোনো উপায় থাকে না। তো এই যে অবশেষে কিন্তু এখানেও বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টি না বেশিক্ষণের জন্য না। আর আমাদের ওখানে যখন বৃষ্টি হয় মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তো টানা বৃষ্টি হবে, আর এমন বৃষ্টি হবে যে রাস্তাঘাট পুরো কাদা হয়ে যায়, এমনকি রেল লাইনের তার পর্যন্ত ছিঁড়ে যায়, ট্রেন অবরোধ থাকে, সেই কারণে কিন্তু অনেক কারণবশত আর বাড়ি ফেরা হয় না। আর এতটাই ডিস্টেন্স যে কোনো গাড়ি করে আসবো তারও কোনো উপায় নেই ট্রেন ছাড়া। তো এই যে দেখো মেয়ে এখানে ড্রয়িং করছে, আর আজকেও বললো ও পড়তে বসবে না। এই যে দুই মেয়েরই ভালো লাগছে না, বলছে আজকে পড়তে। মাঝে মাঝে এরকম ছুটি নেয় ওরা, তো তবু ওর বাবা ভিডিও কল করছিল, বারবার বলছিল পড়তে বসে যাও, কিন্তু সেটাও কাজ হয়নি। ইচ্ছে নেই, আর কি করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই খুব ভালো থেকো।